কথা না বলি। ওকে, তো আমরা আসি, আমরা হচ্ছে নর্মালি এখনও আমরা লিনিয়ার অ্যালজেব্রার টপিকটাতেই আছি, আর সাথে আমাদের অ্যাড হবে হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস। ফুরিয়ার অ্যানালাইসিসের বইটা তোমাদের টেক্সট বুক হিসেবে আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। তো 2টা ক্লাস পরে আমি ফুরিয়ার স্টার্ট করতে পারবো। এর আগে লিনিয়ার অ্যালজেব্রার আমার 2টা টপিক রয়েছে। 2টা টপিক থেকে 1 সেট বা 2 সেট হচ্ছে কোশ্চেন অবশ্যই আসবে। একটা হচ্ছে লিস্ট স্কয়ার অ্যাপ্রক্সিমেশন, একটা হচ্ছে লিস্ট স্কয়ার অ্যাপ্রক্সিমেশন, আর আরেকটা হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস। ঠিক আছে, সো খুবই সহজ এবং জাস্ট ম্যাথ যেগুলো সেগুলোই আমরা করব। আমরা কোনো থিওরিটিক্যাল বা আরও বেশি ফার্দার বোঝানো এক্সপ্লেন করা যেটা আমরা লিনিয়ার যেটাতে করার চেষ্টা করেছি, প্লাস আমি এই 2টা টপিকও আমি বেশ করি আর কি, কিন্তু এবার সেটা করব না। নেক্সট ক্লাস কেউই মিস দিবে না। এটার মধ্যে আমি পুরো 2টা ম্যাথ করব, হুবহু ধরেই নিতে পারো যে ওরকম 2টা ম্যাথসই আমাদের কুইজে আসবে। তো যাই হোক, আমরা যদি আসি ইনার প্রোডাক্টের ডেফিনেশন, এগুলো হচ্ছে বেসিক। ইনার প্রোডাক্টের ডেফিনেশন, ইনার প্রোডাক্টটা হচ্ছে যে 2টা ভেক্টরের মধ্যে কাইন্ড অফ ডট প্রোডাক্ট বোঝানো। যদি আমার কাছে একটা ভেক্টর থাকে 2i মাইনাস 3j প্লাস 0k, আরেকটা ভেক্টর যদি থাকে 2i মাইনাস প্লাস 3j মাইনাস 5k, তাহলে এই 2টা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টটা কত হয় বলো তো? বলো। মিস 4 minus 9 4 minus 9 ইন্টু 2, তারপরে আমরা জানি মাইনাস 3 ইন্টু 3 প্লাস 0 ইন্টু মাইনাস 5, এই তো। অথবা যেটা আমরা জানি যে ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট থার্ড কম্পোনেন্ট মাল্টিপ্লাই করলাম, করার পর আমরা পাচ্ছি তাহলে 4 মাইনাস 9, তার মানে মাইনাস 5। এই মাইনাস 5 যে হলো, এটা একটা 1/1 স্কেলার, তাই না? 1/1। সো ইনার প্রোডাক্ট হচ্ছে 2টা ভেক্টরের মধ্যে একটা স্কেলার আউটকাম দেখায়, এবং সেটা দেখানোর ক্ষেত্রে আমরা ভেক্টরগুলো থেকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের হেল্প নিয়ে কাজ করে থাকি। যেমন এই ক্ষেত্রে দেখো, তোমরা যেটা ডট প্রোডাক্ট বের করলে, এই ডট প্রোডাক্টটাকে আমি একটু এভাবে চিন্তা করতে পারতাম যে আচ্ছা, ইউ ভেক্টরটা আমার ডিফাইন করা আছে 2 মাইনাস 3 0, অ্যান্ড ভি ভেক্টরটা আমার ডিফাইন করা আছে 2 3 মাইনাস 5। যদি আমি এই 2টা ভেক্টর ডট প্রোডাক্ট না নিয়ে যদি আমি প্রথমত ট্রান্সপোজ নিতাম, ইউ এর ট্রান্সপোজ নিলে কলাম ভেক্টরটা কি ভেক্টর হিসেবে চলে আসবে? রো ভেক্টর, তাই তো। আর ভিটাকে আমি অ্যাজ ইট ইজ রাখলাম। যদি তা রাখি তাহলে এখান থেকে দেখো তো, এটা একটা ম্যাট্রিক্সের হচ্ছে কত বাই কত? 1/3, আর এটা কত? 3/1। তাহলে আউটকামটা কত হবে? ফার্স্ট রো ফার্স্ট কলাম করলে কটা এলিমেন্ট আসবে? কথা না বললে কি হবে? ম্যাম 1 into 1। কারণ এগুলো বলতে হবে তো, সবাই তো বুঝবে তা তো না, এই জন্য তো ছোট জিনিস হলেও সেটা বারবার রিপিট করা। তার মানে 1/1 আসবে, যেটার অ্যান্সার আসলো হচ্ছে -9, এবং আমরা একটা 1/1 স্কেলার হলে সেখানে আর ম্যাট্রিক্স সাইনটাও আর ইউজ করি না। তো দেখতে পাচ্ছি যে ডট প্রোডাক্ট আর অ্যাকচুয়ালি ইনার প্রোডাক্ট, অথবা এইটাকে ইউ ট্রান্সপোজ ভি না বলে ইনার প্রোডাক্ট বিটুইন ইউ অ্যান্ড ভি আমরা এভাবে উচ্চারণ করে থাকি। এটাই হচ্ছে আমাদের ইনার প্রোডাক্টের ডেফিনেশন। ম্যাম ক্লাস শেষে তো রেকর্ডিং প্রোভাইড করা হবে তাই না? হ্যাঁ, রেকর্ডিংটা তো থাকবেই। এখন রেকর্ডিং দেখা যাবে যে যেটা একটু ভালো হয়, হ্যাঁ, সেটা হচ্ছে আমি স্বাভাবিকভাবে প্রোভাইড করব আর কি। যেমন ফার্স্ট ক্লাস রেকর্ডিংটা হয়তো দিব না আর কি, যারা অন্য সেকশনে। তবে এটা ভালোই হচ্ছে ক্লাস, যা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট বের করার ক্ষেত্রে যেটা ডেফিনেশনটা আমাদের বইয়ে দেয়া আছে। ডেফিনেশনটা হচ্ছে, যদি আমরা ধরে নেই একটা ভেক্টর ইউ, যেটা হচ্ছে u1 u2 থেকে আপ টু un আছে, এবং এটা বিলং করছে কত ডাইমেনশনে? Rn। তো যদি ইউ ভেক্টর অ্যান্ড ভি ভেক্টর দুইটাই হচ্ছে Rn সেম ডাইমেনশনে বিলং করে, তাহলে ভি আরেকটা ভেক্টর যেটা আমরা অ্যাসিউম করে নিতে পারি v1 থেকে শুরু করে vn। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যে ইনার প্রোডাক্ট বিটুইন ইউ অ্যান্ড ভি ভেক্টর
এটাকে ডিফাইন করা হয় হচ্ছে ইউ ট্রান্সপোজ ভি এই আকারে, আর ইউ ট্রান্সপোজ মানে হচ্ছে u1 u2 আপ টু un, তার সাথে হচ্ছে v1 v2 আপ টু vn। এখন আমরা যদি মাল্টিপ্লাই করি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে এখানে একটাই আউটকাম আসবে, এবং সেই আউটকামটা কত হয় বলো তো? u1 v1 প্লাস u2 v2 প্লাস আপ টু un vn। এটাই হচ্ছে ইউ ভেক্টরটা যদি রো আকারে থাকতো। তাহলে একটা রো করে নিতাম, একটা কলাম করে নিতাম, তখন ইউ ভি ট্রান্সপোজ নিতাম। আচ্ছা, তো ইউ ভি ইউ কে আগে দিব নাকি ভি কে আগে দিব তাতে আমাদের কিছুই যায় আসে না, বিকজ এটা একটা স্কেলার আউটকাম হবে এবং কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হবে। দ্যাটস ওয়াই ইউ ভি নাকি ভি ইউ, ইউ ট্রান্সপোজ ভি নাকি ভি ট্রান্সপোজ ইউ ম্যাটার করবে না, ঠিক আছে? এটা গেল। এখন আমরা একটু দেখতে চাই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট আমরা কিভাবে বের করব। এগুলো আমাদের শর্ট কুইজে 2 থেকে 3 মার্কের জন্য করে করে থাকবে। তো ধরে নাও আমার কাছে একটা ইউ ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ইউ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 -1 0 সাপোজ, অ্যান্ড ভি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে -1 2 0 4। যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 আউটকামের এবং এই ম্যাট্রিক্সটাও হচ্ছে 2/2 আউটকামের। তাহলে এদের মধ্যে যদি আমরা ইনার প্রোডাক্ট নেওয়ার চিন্তা করি, সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ট্রেস অফ ইউ ট্রান্সপোজ ভি, কারণ ইনার প্রোডাক্ট হচ্ছে একটা কি বললাম, স্কেলার আউটকাম। হ্যাঁ, সো স্কেলার আউটকামের জন্য আমরা হচ্ছে এখানে ট্রেস অফ ইউ ট্রান্সপোজ ভি এভাবে ম্যাট্রিক্সের জন্য ইনার প্রোডাক্টটা বের করা হয়ে থাকে। তো আমরা এটা তাহলে কিভাবে ক্যালকুলেট করব? ইউ ট্রান্সপোজ নিতে হবে। ইউ ট্রান্সপোজ নিলে আমরা জানি রো কে করে ফেলতে হবে কলাম, অ্যান্ড কলামকে করে ফেলতে হবে রো। সো 2 -1 3 0, তার সাথে আমরা ভি কে নিতে চাই -1 0 2 4, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা জানি যে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা করলে কত আসবে এলিমেন্টটা? -2 -2 -4। হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, হোপফুলি -4। দেন হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম 0 -3, সেকেন্ড রো জিরো জিরো ম্যাম। থ্যাংক ইউ। তাহলে আমরা জানি ট্রেস মানে হচ্ছে তার মেন ডায়াগোনালটাকে হচ্ছে অ্যাড করে দেয়া। সো -4 প্লাস 0 হুইচ ইজ -4। এইভাবে করে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট বের করে থাকবো, ঠিক আছে? তাহলে এরকম শর্ট প্রবলেম আসলে 3/3 এর জন্য ম্যাম হলেও কি হবে, সেম হবে, এবং মনে রাখতে হবে এদের অর্ডারও সেম থাকবে। বলো। ম্যাম এটা শুধুমাত্র দুইটা ক্ষেত্রে যদি 2/2 থাকে তখন হবে, মানে দুই না, সাইডে ইউ এর 3/3 হলেও হবে, অসুবিধা তো নেই। ম্যাম না ম্যাম ইউআর ভি এর ডাইমেনশনটা কি একই হতে হবে? হ্যাঁ, মাত্রই বললাম সেম হতে হবে। এই যে এখানে যেমন ইউআর ভি আমরা বলেছি সেম ছিল আরএন, আর এটাও হচ্ছে কি আরএন এ বিলং করে, ঠিক আছে? তো ডেফিনেশন দেখলে তোমরা ডেফিনেশনের মধ্যে দেখবে যে এরকম বলে দেয়া আছে, ঠিক আছে? এখন আমি তো প্রবলেম দিয়ে তোমাদেরকে শেখাচ্ছি আর কি। হ্যাঁ বলো। ম্যাম ইনার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট কি সেম? হ্যাঁ সেম হচ্ছে, কিন্তু দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আমরা ডট প্রোডাক্ট বের করা শিখেছি? শিখি নাই সম্ভবত। ম্যাম বাট কিন্তু উপরে আমরা প্রথম এক একটা কলাম ভেক্টরের জন্য, কলাম ভেক্টর না বলে শুধু ভেক্টর বলেছি এগুলোকে, শুধু ভেক্টরের জন্য হচ্ছে আমরা ডট প্রোডাক্ট বের করা শিখেছি ইন্টারমিডিয়েটে বা ফিজিক্স ফার্স্টে তোমাদের যে কোর্স থাকে সেখানে। ম্যাম বাট এটা প্রথম প্রথম যে এক্সাম্পলটা দেখিয়েছিলেন ওটা কিন্তু মান চেঞ্জ হয়ে গেল না, একটা -5 আসছিল আর একটা -9 আসছে। হ্যাঁ, মান চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমি হ্যাঁ ভুলে -9 লিখেছি। মান কেন চেঞ্জ হবে, হওয়ার তো কথা না, -5 আসবে। ওই যে এটা মাল্টিপ্লিকেশন -9 বলেছিল তো, ওটাই মাথার মধ্যে ঘুরছিল, এই জন্য লিখে দিয়েছি। এটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করলে দেখতে পেতে। আচ্ছা, মান চেঞ্জ হবে না। ম্যাম ফার্স্ট ফর্মুলাটা আর সেকেন্ড ফর্মুলাটা কোন কোন ক্ষেত্রে ইউজ করবো এটা একবার ক্লিয়ার করে বলবেন? ফার্স্ট ফর্মুলাটা বলতে দেখো, এইটা একটা কলাম ভেক্টর আছে, এই যে এটা একটা কলাম ভেক্টর, তাই তো? যেটাকে আমরা জি ম্যাট্রিক্স না বলে ভেক্টর বললেই কোয়াইট ওকে।
ম্যাট্রিক্স না বলে ভেক্টর বললেই চলছে। বাট এখানে দেখো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, যেটা একটা ম্যাট্রিক্স বলবো, তাই না? জি। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আউটকামটা তো একটা ম্যাট্রিক্সই হবে। সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রেস নেব। বাট আদারওয়াইজ হচ্ছে যদি আমরা দেখি যে ম্যাট্রিক্সটা কলাম ভেক্টরের মতো আছে বা শুধু ভেক্টর আকারে আছে, সেই ক্ষেত্রে আমাদের ইন্টারমিডিয়েটে ডট প্রোডাক্ট। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছি। Thank you. আচ্ছা, তো ম্যাম, জি, ট্রেস বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে? ট্রেস মানে আমরা ইন্টারমিডিয়েট থেকে কি জানি বাবা? ট্রেস মানে হচ্ছে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে যোগ করে দেয়া। ও হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম, মনে পড়ছে। থ্যাংক ইউ। আচ্ছা, টি এর মানে হচ্ছে ট্রেস। ওকে, তো পরে আমরা আসি যে আমাদেরকে বলা হলো কম্পিউট inner product between u and v, where u equals to আমাদের দেয়া আছে 2 minus 5 minus 1, আরেকটা দেয়া আছে v equals to দেয়া আছে 3 2 minus 3। তাহলে এদের মধ্যে ইনার প্রোডাক্টটা কত হবে বলো তো? প্রথমত আমি চাইলে ভি ট্রান্সপোজ ইউ করতে পারি, কোনো সমস্যা নেই। আবার আমি চাইলে ইউ ট্রান্সপোজ ভিও করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে 2 minus 5 minus 1, তার সাথে কত যাবে? 3 2 minus 3। কত আসে অ্যান্সারটা? ম্যাম 0 মেবি। 2 3 6, তারপরে 5 আর -7 মেবি। ম্যাম মাইনাস -7 ওয়ান আসে। মাইনাস 1 আর মাইনাস 3 হচ্ছে -1 কত আসে? মাইনাস 1। সো আমাদের অ্যান্সার হচ্ছে কত এখানে? মাইনাস 1। এই তো হয়ে গেল। তাহলে এটা যদি 1 মার্কের জন্য আসে, 1.5 মার্কের জন্য আসে, পারা তো উচিত নাকি? কিন্তু এটা Yes, ma'am. হ্যাঁ, কি আবার মিস কি কিছু বলতে চাচ্ছ বলো? ম্যাম, হুম, আচ্ছা, লেন্থ অফ এ ভেক্টর, কোন একটা ভেক্টরের লেন্থ যদি বলা হয়, সেটা তোমরা দেখেছো যে যদি আমার এ একটা ভেক্টর থাকে 2i minus 3j plus 5k, তাহলে তোমাদের মনে আছে তোমরা এই ভেক্টরের ম্যাগনিটিউডটা কিভাবে বের করেছিলে, মনে আছে না? রুট ওভার 2 স্কয়ার। হ্যাঁ, এভাবে করেছিলে যে রুট ওভার মাইনাস এটা প্লাস 5 স্কয়ার। তার মানে এই যে তুমি যে এটা নিলে, এটাই অ্যাকচুয়ালি আমার ভেক্টরের ক্ষেত্রে আমরা বলে থাকি হচ্ছে নর্ম। নর্ম নর্ম অফ এ ভেক্টর, নর্ম অফ এ ভেক্টর। এখানে আমরা দেখেছি যে আচ্ছা এগুলোকে আই জে কে দিয়ে লেখে, কিন্তু আমরা ম্যাথমেটিক্সে দেখেছি যে লিনিয়ার অ্যালজেব্রাতে এসে আমরা ভেক্টরগুলোকে শুধুমাত্র কম্পোনেন্ট ওয়াইজে লিখেছি। সো আমার যদি একটা ভেক্টর ডিফাইন করা থাকে 1 minus 2 3, তাহলে আমার এই ভেক্টরটার নর্ম কত হবে? নর্ম কত হবে? স্কয়ার রুট অফ, বলো, 1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে কত হচ্ছে এখানে? রুট ওভার 9 4 1 14। 14 হচ্ছে আমার ভেক্টরের লেন্থ। ভেক্টরের লেন্থ অথবা নর্ম। তো এই যে আমরা ভেক্টরের লেন্থ যে বের করলাম, এই লেন্থের মধ্যে আমরা যদি একটু ফলো আপ করি যে এইটাকে আমরা বলতে পারি v1, এটাকে আমরা বলতে পারি v2 কম্পোনেন্ট, এটা হচ্ছে থার্ড কম্পোনেন্ট। তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি বলো? v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার, তাই তো? তার মানে কেন যেন মনে হচ্ছে যে আচ্ছা ফাইন, এটা অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরের, এভাবে লিখি, কালো দিয়ে লিখি, ভি ট্রান্সপোজ ভি, এটার স্কয়ার রুট। দেখো যদি আমরা ভি ট্রান্সপোজ ভি নিতাম তাহলে কি হতো বলো? 1 minus 2 3, তার সাথে আসতে হচ্ছে 1 minus 2 3, কত আসে এটা? 1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এই যে, সো যদি এখানে রুট নেই তাহলে এখানে রুট আসবে, দেন এখানে রুট আসবে। দ্যাট মিন্স আমি আসলে বলতে চাচ্ছি যে লেন্থ অফ এ ভেক্টর হচ্ছে স্কয়ার রুট অফ ইনার প্রোডাক্ট
অথবা স্কোয়ার রুট অফ ভি ট্রান্সপোজ ভি, অথবা রিভার্সলি বলতে পারি ভি ট্রান্সপোজ ভি, অথবা ভি আর ভি এর মধ্যে ইনার প্রোডাক্ট নেওয়া মানে হচ্ছে তাদের স্কোয়ার লেন্থ, এটাও বলা যাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে তো নাকি? না ম্যাম, এই জিনিসটা আরেকবার ক্লিয়ার করুন তো ম্যাম। আচ্ছা, আচ্ছা ম্যাম, ওই বিটুইন ভি এন্ড ভি এর ওখানে ভেক্টর সাইন হবে না? হবে। এখন আমরা ভেক্টরটাকে স্বাভাবিকভাবে স্কিপ করে যাই। আচ্ছা দেখো, এখানে ভি ভি এর জন্য লেন্থ বের করতে বলেছি, তাহলে লেন্থ বের করা মানে কি? আমরা জানি স্কোয়ার রুট অফ ফার্স্ট কম্পোনেন্ট স্কোয়ার, সেকেন্ড কম্পোনেন্ট স্কোয়ার, থার্ড কম্পোনেন্ট স্কোয়ার, মানে এইভাবে লিখে নিলাম, তাই না? ব্যাপারটা তো এটাই ছিল। এখন এই যে 1 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার 3 স্কোয়ার এসেছে, এইটাকে আমি একটু চাচ্ছি যে ভি ট্রান্সপোজ ভি এর সাথে কেমন আসে সেটা বের করতে। দেখো, ভি ট্রান্সপোজ ভি করা মানে হচ্ছে ভি এর এলিমেন্টটাকে ফার্স্টে রো ভেক্টরে সাজানো, দেন কলামটা যা আছে তাই, দেন এটা একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়ে গেছে, বা যেটাকে কিছুক্ষণ আগে আমরা ইনার প্রোডাক্ট নাম দিয়েছিলাম বা ডট প্রোডাক্ট নাম দিয়েছিলাম, ঠিক অমনটাই হয়ে গেছে। দেখো 1 স্কোয়ার প্লাস মাইনাস 2, এই যে সেকেন্ডের সাথে সেকেন্ড, থার্ডের সাথে থার্ড, অ্যান্ড ফার্স্টের সাথে ফার্স্ট এলিমেন্ট। সো যেহেতু এটা হচ্ছে এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটার মতোই হলো, কিন্তু একটা এক্সট্রা করে রুট এসেছে। যেহেতু একটা এক্সট্রা করে রুট এসেছে, তাই আমরা এখানে চিন্তা করতে পারি ভি ট্রান্সপোজ ভি হোল টু দি পাওয়ার হাফ। এটা যদি নেই তাহলে কেবলমাত্র আমার ফর্মুলাটা দুইটার ক্ষেত্রে দেখা যাবে যে আমি এখন একটু জেনারেলি একটা ফর্মুলা নিয়ে আসতে পারছি। জেনারেল ফর্মুলাটা কি? যে আমি স্টার্ট করলাম নর্ম দিয়ে, বাট আমি রিচ করলাম ভি ট্রান্সপোজ ভি এর হোল টু দি পাওয়ার হাফে। তার মানে কোনো একটা ভেক্টরের লেন্থ বের করা মানে হচ্ছে ওই ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট বের করতে হবে, কিন্তু তার স্কোয়ার রুট নিতে হবে সাথে সাথে। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। অথবা এবার উল্টা করে, হ্যাঁ এবার হচ্ছে উল্টা করে বলতে চাই যে কোনো একটা ভেক্টরের তার নিজের সাথে যদি ইনার প্রোডাক্ট হয়, সেটা অ্যাকচুয়ালি তার লেন্থের স্কয়ার হয়, কারণ আমি হাফ পছন্দ করছি না, তাই আমি বোথ সাইড স্কয়ার করে দিলাম। তো এইগুলো হচ্ছে কাইন্ড অফ ছোট ছোট করলারির মতোই বলা হয় আর কি। আচ্ছা, এটা চলে গেল লেন্থ অফ এ ভেক্টর। পরে আমরা আসি ডিস্টেন্স। কেউ কিছু বলতে চাইলে কথা বলো সরাসরি, ম্যাডাম ওই পেজে নাই আর কি। ম্যাম, আমাদের যদি কোনো একটা ভেক্টর ম্যাম ওই যে মানে ওয়ান ডিমেনশনাল থেকে বড় হয় সেক্ষেত্রে কি হবে ম্যাম? ও সেক্ষেত্রে হচ্ছে যে কোনটা ইনার প্রোডাক্ট লেন্থ অফ এ ভেক্টর, ইয়েস ম্যাম। ওই যে আমরা কি বের মানে করলাম, ইনার প্রোডাক্ট বের করলাম না? তাহলে এখন আমরা রিলেশনটা কি দেখলাম? ইনার প্রোডাক্টের সাথে রিলেশনটা কি দেখেছি? স্কয়ার, তাহলে স্কয়ার করে দিব। ম্যাম না ম্যাম, আগে হচ্ছে ওই ভেক্টর ট্রান্সপোজ বের করবো, করার পর মানে মাল্টিপ্লিকেশন করে ওটার উপরে আমরা হাফ করে দিব ম্যাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তাহলে ওটা তাহলে নর্ম স্কয়ার পেয়ে দিব, যাবো। তাহলে আমরা লেন্থ পেয়ে যাব। হুম। ঠিক আছে, এই জন্য এই রিলেশনটা বিল্ড আপ করা। আচ্ছা, এখন আসি ডিস্টেন্সের ক্ষেত্রে। ডিস্টেন্স হতে হলে বুঝতেই পারছো দুইটা ভেক্টর থাকবে। সো আমরা যদি একটা ভেক্টরকে ধরে নেই যে সেটা আছে হচ্ছে u1 থেকে স্টার্ট করে un পর্যন্ত, আর আরেকটা ভেক্টর হচ্ছে v থেকে স্টার্ট করে v1 থেকে vn পর্যন্ত, তাহলে ডিস্টেন্স মানে হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যে কি ডিস্টেন্স সেটা এবং তার লেন্থ, কারণ ডিস্টেন্স মানে হচ্ছে এক রকমের একটা দূরত্ব আসবে, তাই না? ইউনিট আসবে, লেন্থ আসবে। সো ডিস্টেন্স হচ্ছে নর্ম অফ ইউ মাইনাস ভি অথবা ভি মাইনাস ইউ, একই অ্যান্সার দেবে। সো নর্ম অফ ইউ মাইনাস ভি মানে হচ্ছে বোঝাই যাচ্ছে প্রথমত তো আমাকে তাহলে ইউ মাইনাস ভি ভেক্টরটাকে বের করে আনতে হবে। ইউ মাইনাস ভি ভেক্টরটা তাহলে কত হবে বলো তো একটু? v1 থেকে স্টার্ট করে vn, তাহলে u মাইনাস ভি করলে কি আসবে বলো? u1 মাইনাস v1, তারপরে কি আসবে u2 মাইনাস v2, এভাবে করে করে un মাইনাস vn আসবে, তাই না?
সো এটা মানে বোঝা যাচ্ছে যে আচ্ছা আমার যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোর লেন্থ নিতে হবে। লেন্থের জন্য আমরা কিছুক্ষণ আগে ফর্মুলা কি দেখেছিলাম, একটা স্কয়ার রুট আসবে, দেন ফার্স্ট যে কম্পোনেন্ট থাকবে তার স্কয়ার আসবে, সেকেন্ড যে কম্পোনেন্ট থাকবে তার স্কয়ার আসবে, এভাবে করে করে হচ্ছে লেন্থ বের করেছি কিছুক্ষণ আগেই। ঠিক আছে, ডিসটেন্স বের করার ব্যাপারটা বোঝা গেছে কি? Yes, ma'am. সো আমাদেরকে দুইটা ভেক্টর দেয়া হয়েছে, একটা ভেক্টর দেয়া হয়েছে 7 1 এন্ড আরেকটা ভেক্টর দেয়া হচ্ছে 3 2, শুধু 3 2 বলা হয়েছে এদের মধ্যে ডিসটেন্সটা বের করতে। তাহলে ডিসটেন্স বের করতে হলে ডিসটেন্স অফ ইউ ভি অথবা সরি সো ডিসটেন্স অফ ইউ কমা ভি মানে হচ্ছে নর্ম অফ ইউ এন্ড নর্ম অফ ইউ মাইনাস ভি। এখন ইউ মাইনাস ভিটা আমাদের হাতে নেই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউ মাইনাস ভি। কত হবে একবারে বলে দাও? 4 minus 1. 4 মাইনাস 1। ভি মাইনাস ইউ করলেও একই কথা আসতো। তাহলে এটা হচ্ছে কি 4 মাইনাস 1 এর নর্ম নেওয়া লাগবে। তার মানে হচ্ছে নর্ম মানেই হচ্ছে আমরা জানি ফার্স্ট কম্পোনেন্টের স্কয়ার এন্ড সেকেন্ড কম্পোনেন্টের স্কয়ার। তাহলে কত আসলো 70। শেষ। ওকে, এবার আমরা ম্যাম মান আর বলতে ডিসটেন্স কি থাকবো। আলাদা? হ্যাঁ বলো। মান বের করার ডিসটেন্সটা কি আলাদা? মান বের করা আর ডিসটেন্সটা বলতে একটু বুঝি নাই। ডিসটেন্স মানে হচ্ছে একটা লেন্থই হবে, একটা মানই তো হবে, তাই না? যে এখান থেকে এতটুকু দূরত্ব কত আর কি। সো ওইটাই হয়েছে আর কি ডিসটেন্স। যেমন নর্মালি আচ্ছা আমরা যেটা দেখি যে আচ্ছা এখানে এখানে 3 ইউনিট গেলাম আর এখানে 4 ইউনিট গেলাম, তাহলে আমার ডিসটেন্সটা কত অ্যাকচুয়ালি? স্কয়ার রুট অফ 3 স্কয়ার 5. প্লাস 4 স্কয়ার, বা যেটাকে আমরা 5 বলে থাকি, তাই না? তো ওরকমই আর কি ডিসটেন্স মানে হচ্ছে এক রকমের মানই বলা যায় আর কি, লেন্থ বলা যায়, সেটা একটা স্কেলার আউটকাম হবে। ওকে, এরপরে আমরা ইন্টারেস্ট দেখেছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যে যদি আমরা এখানে একটা এ ভেক্টর চিন্তা করি আর এখানে যদি একটা বি ভেক্টর থাকে, আর এই দুইটা ভেক্টরের মধ্যে যদি ইনক্লাইন্ড অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে ডট প্রোডাক্টের ফর্মুলাটা কি ছিল বলো? AB cos theta. এবি কস থিটা। তার মানে একটা ভেক্টরের ম্যাগনিটিউড, দেন আবার হচ্ছে ম্যাগনিটিউড, তারপর হচ্ছে তাদের মধ্যে ইনক্লাইন্ড অ্যাঙ্গেলের কোসাইন থিটা। আর এই দুটো ভেক্টর যদি আমি বিটাকে সামহাউ একটু 5 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাড করে যদি আমি সেটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসি, হ্যাঁ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসি, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কত হয়? কত হয় মনে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য ডট প্রোডাক্ট cos 90 হয়ে যাবে। cos 90 মানে কত হয়ে যাবে সেটা? 0। এটুকু তো মনে পড়ে মোটামুটি, তাই না? তো Yes, ma'am. ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টর, টু ভেক্টরস, এটা আমি আগে প্রুফ পড়াতাম বাট এখন আর প্রুফ পড়াবো না। টু ভেক্টরস ইউ ভেক্টর এন্ড ভি ভেক্টর আর অর্থোগোনাল হবে যদি আমাদের পিথাগোরাসকে ফলো করে। মনে আছে পিথাগোরাসকে ফলো করে, পিথাগোরিয়ান থিওরেম। সো সেই ক্ষেত্রে হচ্ছে দুটো ভেক্টরের ক্ষেত্রে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর করে তার স্কয়ার্ড লেন্থ নিলে সেটা হচ্ছে আলাদা আলাদা স্কয়ার্ড লেন্থের সাম। তবে এটা দিয়ে আমাদের হচ্ছে সর্বোচ্চ প্রুফ আসতে পারে, এর বেশি কিছু প্রুফ আসবে না, মানে সর্বোচ্চ একটা ম্যাথই আসতে পারে। তাহলে স্কয়ার্ড এটা মানে আমরা জানি যে অলরেডি জেনে এসেছি ইউ ট্রান্সপোজ ইউ, এটা মানে আমরা জানি কি ভি ট্রান্সপোজ ভি। আর এটা কি হবে বলো? ইউ প্লাস ভি হোল ট্রান্সপোজ অফ ইউ প্লাস U plus. ভি। আচ্ছা, তো এটা আমাদের লাগবে না, প্রুফ লাগবে না। এখন আমরা একটু আগের কথায় ফিরে যেতে চাই। আমাদের মিডের আগে আমরা কি দেখে এসেছিলাম? মিডের আগে আমরা চারটা
ফান্ডামেন্টাল সাবস্পেস পড়ে এসেছিলাম, 4 ফান্ডামেন্টাল সাবস্পেস। চারটা ফান্ডামেন্টাল সাবস্পেস ছিল, তার মধ্যে একটা ছিল রো স্পেস। এবং তোমরা এতদিনে জেনেছো যে আমরা যখন স্পেসের কথা বলি তখন ওখানে যে ভেক্টরগুলো ফান্ডামেন্টাল ভেক্টর থাকে, যেগুলোকে আমরা নাম দিয়েছিলাম বেসিস ভেক্টর, যারা কিনা হচ্ছে পিভট দিবে, যারা কিনা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দিবে, এবং যারা কিনা আমার ওই প্লেনটাকে জেনারেট করবে, হ্যাঁ, কোনো কম্বিনেশন থাকবে না, একদম ইউনিক যারা তারাই থাকবে। সো ওই স্পেসগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলেছি যে আমাদের কাজ হচ্ছে বেসিসকে নিয়ে। তো আমরা স্বাভাবিকভাবে আমাদের নিজের প্রশ্নও ছিল বেসিস বের করা, রো স্পেস অফ এ, তারপরে আমরা বের করেছিলাম কলাম স্পেস অফ এ, এরপরে আমরা বের করেছিলাম হচ্ছে নাল স্পেস অফ এ, এরপরে আমরা আর বের করিনি। তবে তোমরা এটা হয়তো চিন্তা করতে পারো যে রো স্পেস অফ এ থেকে আমরা এ এক্স ইকুয়াল টু 0 সলভ করেছিলাম, আর কলাম স্পেস অফ এ মানে হচ্ছে অ্যাকচুয়ালি রো স্পেস অফ এ ট্রান্সপোজ, তাই না? তাহলে নাল স্পেসের ক্ষেত্রে এর যদি একটা নাল স্পেস থাকে, ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করছি এ ট্রান্সপোজেরও আরেকটা নাল স্পেস থাকবে নাকি? কারণ এ এক্স ইকুয়াল টু 0 সলভ করা, তার মানে এ ট্রান্সপোজ এক্স ইকুয়াল টু 0 সলভ করার একটা ব্যাপার থাকবে। প্রথমত থিওরিটিক্যালি এই ব্যাপারটাই প্রুফ ছিল যে আমরা রো স্পেসের যে বেসিসগুলো বের করছিলাম ওই বেসিসগুলো হচ্ছে পুরো রো স্পেসটাকে দিচ্ছে, বা ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে পুরো স্পেসটাকে জেনারেট করছে, রো স্পেসটাকে জেনারেট করছে। আচ্ছা, একই রকম কলাম স্পেসের ক্ষেত্রে হচ্ছে আমরা বলেছিলাম, কলামের ক্ষেত্রে আমরা সহজে সবসময় বলে এসেছি যে কোন কলাম স্পেসটা বিলং করছে এ এক্স ইকুয়াল টু বি সলভ করা যায় কিনা, সামনে আমি একটু বলবো কথাবার্তাগুলো। তো কলাম স্পেসের ক্ষেত্রে আমরা দেখা গিয়েছে যে পিভট ধরে ধরে করেসপন্ডিং কলামগুলোতে চলে গিয়েছিলাম, অথবা তোমাদেরকে বলেছিলাম তোমরা ইন শর্টে রো স্পেস কেউ করেছো পরীক্ষার খাতায়, আমি দেখেছি যে এ ট্রান্সপোজ নিয়ে সেটা রো স্পেস বের করা মানেও হচ্ছে কলাম স্পেসে চলে আসা। আচ্ছা, থিওরিটিক্যালি এই চারটা স্পেস অ্যাকচুয়ালি বেসিস ফর্ম করে, এবং যেহেতু তারা বেসিস ফর্ম করে তার মানে তারা একটা সময় ভেক্টর স্পেস ফর্ম করে। এখন ভেক্টর স্পেস না বলে তখন আমরা তাদেরকে বলেছিলাম যে তারা সাব স্পেস ফর্ম করে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদেরকে জাস্ট স্টেটমেন্টের ভাষায় বলে দিয়েছিলাম, তবে এটা আমরা কোনো থিওরিটিক্যাল প্রুফ করিনি। তো এই চারটা স্পেসই সাব স্পেস ফর্ম করে, এবং এই চারটা স্পেসের বেসিস কীভাবে বের করতে হয় সেটা তোমাদের সবারই জানা আছে। এখন আমার কাজটা কোথায় সেটা একটু বলি। আচ্ছা, এই নাল স্পেস অফ এ ট্রান্সপোজকে অনেক সময় লেফট নাল স্পেসও বলে, লেফট নাল স্পেস। আমার কাজটা হচ্ছে যে এই চারটার মধ্যে আমরা যদি দেখি যে অনেক সময় হয়েছে না, আমরা এরকম বলেছি আচ্ছা এটা 5 ডাইমেনশনের মধ্যে কত ডাইমেনশনাল প্লেন তৈরি করছে, তোমরা হয়তো দেখেছিলে 2 ডাইমেনশনাল প্লেন তৈরি করছিল 4 ডাইমেনশনের আন্ডারে বা 3 ডাইমেনশনের আন্ডারে, একটু ছোট হয়ে গিয়েছিল। তো ওই যে ভেক্টরগুলো বা ওই যে বেসিসগুলো যে আমরা বের করি, ওই বেসিসগুলো যদি আমরা বের করে শেষ করি, তারপরে আমরা কখনোই এটা চেক করিনি, যদি চেক করতাম মিডে তাহলে আমরা দেখতাম যে এটার সাথে নাল স্পেসের যে ভেক্টরগুলো বের হয়ে গেছে তারা পারপেন্ডিকুলার। স্বাভাবিকভাবে আমরা বলি না, আমরা ভেক্টরের ক্ষেত্রে যে ওয়ার্ডটা বলি সেই ওয়ার্ডটা হচ্ছে অর্থোগোনাল। আর অর্থোগোনালের মানেটা কি? অর্থোগোনালের মানে হচ্ছে তারা ডট নিলে তাদের ইনার প্রোডাক্ট নিলে সেটা 0 আসবে। সিমিলারলি এটার ক্ষেত্রেও হচ্ছে, যদি আমরা কলাম স্পেসটা নেই আর যদি নাল স্পেস অফ এ ট্রান্সপোজ নেই মানে বলতে কি, তাদের বেসিসগুলোকে যদি নেই, সেই বেসিসগুলোর যদি আমরা ডট প্রোডাক্ট নেই তাহলে এদেরকেও দেখবো হচ্ছে অর্থোগোনাল হয়। যেমন যদি আমরা ধরে নিই যে আচ্ছা একটা 8 ডাইমেনশনাল ফ্ল্যাট শিটের মধ্যে দেখা গেল যে হচ্ছে আমি একটা রো স্পেস নিলাম, রো স্পেসের প্লেনটা এমনভাবে জেনারেট হলো, এমনভাবে না দিয়ে এমনভাবে দিই। আর আমরা যদি ধরে নাও যে হচ্ছে নাল স্পেস অফ এ দেখি, তাহলে দেখা যাবে যে নাল স্পেস অফ এর প্লেনটা জেনারেট হয়েছে এরকম। এবং এখানে বোঝানো যাচ্ছে না, জাস্ট তোমরা ইমাজিন করো যে আমাদের কাছে একটা পেজ আছে, ওই পেজের উপরে আমি আরেকটা পেজকে লম্বালম্বিভাবে রেখে দিলাম, তাহলে যে
পেজটা ফ্ল্যাট আকারে আছে, সেই পেজের মধ্যে যতগুলো ভেক্টর আছে তার সাথে ওই নাল স্পেসে যতগুলো ভেক্টর আছে ওই ভেক্টরগুলো হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে। প্লেনের সাথে পারপেন্ডিকুলার। মেইন কথা হচ্ছে একটা রো স্পেসে যে প্লেন জেনারেট হবে সেটা হচ্ছে নাল স্পেসের প্লেনের সাথে পারপেন্ডিকুলার। এটাও থিওরিটিক্যালি প্রুফ করা আছে বইয়ে, তোমরা চাইলে দেখতে পারো। তবে আমরা থিওরিটিক্যালি যাব না, আমরা একটা প্রবলেম দিয়ে ফাইন্ড আউট করতে চাই যে অ্যাকচুয়ালি রো স্পেসের বেসিসগুলো আর নাল স্পেসের বেসিসগুলো অর্থোগোনাল হয় কিনা। তার জন্য আমরা রো স্পেসের বেসিস আর নাল স্পেসের বেসিস বের করে দেন হচ্ছে তাদের ম্যাম অর্থোগোনালিটি চেক করব। বলো। ম্যাম ওই লেফট নাল স্পেসটা বুঝিনি। লেফট নাল স্পেসটা বুঝো নাই? আচ্ছা, লেফট নাল স্পেসটা তোমাদেরকে কখনোই বের করাইনি এবং আমরা করিও না, কারণ যেহেতু আমাদের কোর্স কন্টেন্টে নেই। লেফট নাল স্পেস মানে হচ্ছে যদি আমরা এ ট্রান্সপোজের নাল স্পেসটা বের করি। সবসময় আমরা কার নাল স্পেস বের করেছি? এ এক্স ইকুয়াল টু 0 এর জন্য। কিন্তু যদি আমরা এ ট্রান্সপোজ এক্স ইকুয়াল টু 0 এর জন্য নাল স্পেস বের করি, তাহলে ওইখানে যে ভেক্টরগুলো আছে ওগুলো কলামের ডাইমেনশনের সাথে মিলবে। তোমরা হয়তো খেয়াল করেছো কিনা কে জানে, রো এর মধ্যে যে কটা এলিমেন্ট থাকে, যে কটা কম্পোনেন্ট থাকে, নাল স্পেসের মধ্যে সে কটাই কম্পোনেন্ট থাকে। আর কলামের মধ্যে যে কটা এলিমেন্ট থাকবে, এলিমেন্ট মানে কত ডাইমেনশনে আছে, সেটা নাল স্পেস অফ এ ট্রান্সপোজে থাকবে। তবে এটা করাইনি ক্লাসে। আচ্ছা ম্যাম, এটাকে আমরা নাল স্পেস অফ এ ট্রান্সপোজ না বলে লেফট নাল স্পেসও ভাষাগতভাবে বলে থাকি। বলো। আচ্ছা ম্যাম, এই যে কলাম স্পেস অফ এ আর নাল স্পেস অফ এ ট্রান্সপোজ, এটা যদি হচ্ছে আমি গ্রাফ আকারে বলতে চাই তাহলে সেটা কিরকম দেখাবে? ওই যে এরকমই, মানে ইমাজিনেশনটা সেম? এরকমই হবে। হ্যাঁ, যে আমার একটা কলাম দ্বারা জেনারেটেড প্লেন, স্বাভাবিকভাবে তো সবসময় আমরা কলাম নিয়ে চিন্তা করেছি যে এরকম একটা প্লেন এঁকে বসে রইলাম। তার সাথে হচ্ছে লেফট নাল স্পেস যদি বলি তাহলে সেটা আরেকটা এরকম পারপেন্ডিকুলার হবে। দুইটা আলাদা আলাদা ফিগারে চিন্তা করছি। আচ্ছা, এখানে একটা কথা বলতে ভুলে গেলাম, কি যেন, ও ওকে। তো এটা আমরা প্রুফ করতে চাই। তাহলে আমরা দেখি যে একটা প্রবলেম নিয়ে, এটা তোমাদের বইয়ের এক্সাম্পলে। এটা গতবার এই টাইপের একটা প্রবলেম হচ্ছে তোমাদের মিডে এসেছিল সেন্ট্রালি। A is orthogonal to null space of A, একটু শর্ট করে লিখলাম। হ্যাঁ, রো স্পেস অফ A কে আমরা R of A লিখি, নাল স্পেস অফ A কে আমরা N of A দিয়ে ডিনোট করি ইন শর্টে। কলামকে লিখে থাকি হচ্ছে C of A। তো এটা বলা হয়েছে যে রো স্পেস অফ A। এখন রো স্পেস অফ A মানে পুরো একটা স্পেসই হচ্ছে আরেকটা স্পেসের উপরে অর্থোগোনাল হবে, সেটা বের করা মানে হচ্ছে আমাকে চেক করতে হবে যে এই স্পেস কাদের দ্বারা চালিত হয়, কাদের দ্বারা লিডেড হয়। তার মানে কাদের দ্বারা লিডেড হয়, আমরা জানি যে স্পেসের মধ্যে যেহেতু এরা সাবস্পেস গঠন করে, এরা সবসময় হচ্ছে কি ডিরেক্টেড হয় হচ্ছে বেসিস দ্বারা। সো আমার ফাইনাল টাস্ক হচ্ছে অ্যাকচুয়ালি এদের থেকে বেসিসগুলো বের করা। তার মানে রো স্পেস থেকে রো বেসিস বের করা, নাল স্পেস থেকে নাল বেসিস বের করা। তো রো স্পেস থেকে রো বেসিস বের করা মানে হচ্ছে আমি জাস্ট কি করব জানো, ভুলে গিয়েছি। আমরা কি করেছিলাম মিড টার্মে? রো চয়ন করেছিলাম, তাই না? -2 আর 1। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা রো হচ্ছে R3 তে বিলং করছে, আর প্রত্যেকটা কলাম হচ্ছে R2 তে বিলং করছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা ইচেলন ফর্মে যাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে 1 2 5 এন্ড যদি হচ্ছে এখান থেকে এটা করি 0 0 0। 2 মাল্টিপ্লাই সাবট্রাক্ট 2 মাল্টিপ্লাই সাবট্রাক্ট, বাস পিভট পেয়ে গিয়েছি। পিভটের নিচে 0 এসেছে, আর কোথাও পিভটের অবশিষ্টাংশ নেই। দ্যাট মিন্স আমার রো ইচেলন ফর্ম এসে পড়েছে। সো আমরা লিখেছিলাম, এখানে যেহেতু একটাই আছে তাই বেসিস লিখছি, বেসিস অফ ফর দি রো স্পেস অফ এ কি এসেছে 1 2 5। বাস হয়ে গেল। এখন আমরা চাচ্ছি নাল স্পেস বের করতে, এবং নাল স্পেসের জন্য তোমরা জানো যে আমরা রিডিউসড রো ইচেলন ফর্মে আসি, অথবা জাস্ট রো ইচেলন থেকেও নেওয়া যায়, সেক্ষেত্রে ফ্র্যাকশন আসার চান্সেসটা আসে আর কি। আর সুন্দর করে নাল স্পেসে আমরা আইডেন্টিটি পেতে চাই, এই জন্যই অ্যাকচুয়ালি রিডিউসড রো ইচেলন ফর্মে যাওয়া হয়। তো যাই হোক, আমরা জানি যে নাল স্পেস বের করতে হলে এখানে আমাকে সলভ করতে হবে ax = 0।
আর ax ইকুয়াল টু 0 মানে হচ্ছে 1 2 5, যদিও a বলতে এখানে a প্রাইম হয়ে গেছে এখন। আর 0 0 0 এটার সাথে আমরা নতুন করে নিয়ে আসবো x1 x2 x3। দেখতেই পাচ্ছ রোতে 3টে এলিমেন্ট আছে, নালের জন্যও 3টা এসেছে, তার মানে ওই যে আগে যেটা বলেছিলাম যে ডাইমেনশন ম্যাচ করবে। ইকুয়ালস টু কয়টা আসবে 0 0? 3টা। এটা 2/3, এটা 3/1, কয়টা 0 0 আসবে? 2/1 2টা। 2টা আসবে। সো আমরা দেখতে পাচ্ছি পিভট হচ্ছে আমার শুধুমাত্র x1 এ, তাহলে ফ্রি কারা কারা আছে? ম্যাম এই সরি আমাদের হচ্ছে এই 0 0 2টা কেন আসলে এই জিনিসটা আরেকবার বলবেন ম্যাম? 0 0 2টা কেন আসছে বলো, আবার বলো। 2টা আসছে বলতে 2টা কি আসছে? 0 0 তো 2টা আসে নাই, মেইনলি আমরা রো চলন করেছি, তাই তো? রো চলনটা তো বুঝতে পেরেছো রো না? এর জন্য তো বুঝছি ম্যাম, ওটা বুঝেছি ম্যাম, বাট এই পাশে এই যে x ইকুয়াল 0 নেওয়ার পরে এই পাশে ও 2/1 আরে এটা তো আমরা যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থেকে বলি না, ইনার আর আউটার শেষ হয়ে গেলে তাহলে কি হয়, বাকিটাই তো আউটকাম হিসেবে আসবে 2/1। জি জি ম্যাম। আচ্ছা, সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল আছে, কারণ x1 এ পিভট আছে, বাকি আর কোথাও পিভট নেই, তাহলে আমরা x2 হচ্ছে s ধরে নিই আর x3 হচ্ছে t ধরে নিই। সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসছে হচ্ছে x1 প্লাস 2x2 প্লাস 3x5 ইকুয়াল 0, অথবা এখান থেকে আমরা x1 ইকুয়াল টু কত লিখে দিতে পারি, -2s মাইনাস। ম্যাম 5x3 হবে না? 5x টা লিখেছেন। আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এটা হয়ে গেল। দেন আমরা করে থাকি কি, নাল বেসিস বের করার জন্য x1 x2 x3 আর লিখতে ইচ্ছে করছে x1 x2 x3 কত, -2s মাইনাস 3t, এটা হচ্ছে s, এটা হচ্ছে t। s আর tটাকে যদি আমরা সরাসরি সেপারেট করে নেই তাহলে পাচ্ছি -210 এন্ড তারপরে পাচ্ছি কত বলো, -301। সো নাল বেসিস পাচ্ছি, basis for null space of A, একটা হচ্ছে -210 আর একটা হচ্ছে -301। আর আমরা রো বেসিসের জন্য পেয়েছিলাম যতটুকু মনে পড়ে, কত ছিল, 1 2 5। এবার আমরা চেক করে দেখতে চাই যে আমার আসলে যে ভ্যালুগুলো এসেছে। হ্যাঁ বলো। -2s -5t হয় না, নাহলে তো মিলবে না পরে আবার। ও আবার ভুল লিখেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, মিলবে না, রাইট। নিজের লেখা নিজে চিনতে পারছি না, যাই হোক। আচ্ছা এটা গেল। এবার আমরা একটু দেখতে চাই যে আমরা যদি ভেক্টরগুলো নেই রো স্পেস থেকে আর কলাম স্পেস থেকে র্যান্ডমলি নিতে হবে, যদিও র্যান্ডমলি নেওয়ার সুযোগ নেই কারণ রো স্পেসে একটাই আছে। সো এটা নিলাম আর ওখান থেকে -210 নিলাম, এটা চেক করতে চাই, সাথে সাথে 1 2 5 এর সাথে সবার চেক করতে হবে। হ্যাঁ, আর এটা কত, এটা কি ছিল, -5 -0 দিয়ে কথা বেরোচ্ছে না কেন। সো এটা করলে কত আসে বলো, 1 আর -2 মিলে -2, 2 আর 1 মিলে +2, 5 0 আর 0 মিলে হচ্ছে 0, ফাইনালি 0 তে রিচ করলাম। আফটার দ্যাট এটা কত হবে, -5 0 এটা +5 0। যদি 0 না আসে তাহলে বুঝতেই হবে আমরা ভুল করেছি, ঠিক আছে? সো এরকম যদি রো স্পেসে যদি আরো একটা ভ্যালু থাকতো তাহলে কি করতাম বলো, ওইটাকেও আবার এই দুটার সাথে করে দেখতে হতো, সব নিয়ে 0 আসতে হবে, ঠিক আছে? ম্যাম সবগুলা 0 আসতে হবে? সবগুলো আসতে হবে এবং সবগুলো চেক করে দেখাতে হবে। হেন্স রো স্পেস অফ এ ইজ অর্থোগোনাল। এটা গতবার এসেছিল এরকম 3 মার্কের ম্যাথ। অর্থোগোনাল টু কি লিখবো বলো তো, নাল স্পেস অফ এ। ম্যাম এখানে তো রো স্পেস একটা আছে, যদি মানে 3টা থাকতো তাহলে কি আমার তাহলে 3টেই করা লাগতো, মানে একটা দিয়ে প্রথমে দুটো শেষ করতাম, পরে দ্বিতীয়টা দিয়ে আবার দুটো নিতাম, পরে থার্ডটা দিয়ে আবার দুটো নিতাম, সবগুলো করেই দেখাতে হবে। তো প্রবলেম সিলেকশনের ক্ষেত্রে তখন একটু চিন্তা করে সিলেক্ট করতে হবে আমাদেরকে, মানে তোমাদেরকে না, মানে আমি যখন দিব আর কি, বা যদি দেই।
এখন রো স্পেস অফ এ এর জায়গায় যদি কলাম স্পেস অফ এ আসে তাহলে এই জায়গায় নাল স্পেস অফ এ না এসে কি আসবে বলো তো, এ ট্রান্সপোজ। তো যাই হোক গতবার এটাই এসেছে, রো স্পেস আর নাল স্পেসই এসেছে, তবে কথাটা ঘুরিয়ে এসেছে আর একটা ওয়ার্ড দিয়ে এসেছে, সেটা কি এখন মনে পড়ছে না, নেক্সট ক্লাসে বলে দিব। আচ্ছা এবার আমরা শেষ করতে হবে, এবার আমরা একটু ম্যাম লাস্ট লাইনটা একটু দেখা যায় কি আরেকবার? দেখেছো? ইয়েস ম্যাম। আচ্ছা এখন আমরা আসি অর্থোগোনাল সেট অফ ভেক্টরস। এটা মানে কি? হ্যাঁ, অর্থোগোনাল সেট। অর্থোগোনাল সেটটা হচ্ছে, অর্থোগোনাল মানে তো বুঝি যে দুইটা নিয়ে যদি আমরা ডট নিই তাহলে 0 আসবে। সেই ক্ষেত্রে সেট বলতে বোঝাচ্ছে, ধরে নাও এখানে তিনটা আছে, তিনটা ভেক্টর আছে, তাহলে এই তিনটা ভেক্টর থেকে র্যান্ডমলি যদি তুমি দুইটাকে পিক করো তাহলে কি আসতে হবে? 0। যে কোনো দুইটাকে নিলে কি আসতে হবে? 0। যদি একটাতেও না আসে, মানে ধরো এটাতে আসলো না, তাহলে আমরা বলবো যে আচ্ছা এই সেটটা অর্থোগোনাল না। কি বলেছি বোঝা গেছে? সো এরকম প্রবলেম আসতে পারে, চেক ওয়েদার দ্য গিভেন সেট ইজ অর্থোগোনাল অর নট। তার মানে হচ্ছে ওখানে যতগুলো ভেক্টর দেওয়া থাকবে সবগুলোকে মিলিয়ে ঝিলিয়ে বারবার ইনার প্রোডাক্ট নিয়ে 0 আনতে হবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, এটা গেল। তো আমরা তাহলে এটা চেক করে নিই। ধরে নাও তোমাদের কাছে আছে 1 0 0, পরে আছে 0 1 0, পরে আছে 0 0 1। আমি রো আকারেই দিলাম আর কি। সো এই ক্ষেত্রে কি হবে, এটাকে আমি যদি u1, এটাকে যদি, আচ্ছা ভি দিয়ে ডিনোট করেছি যেহেতু, ভি দিয়ে করি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, v1 ডট v2 কত আসবে? 0 1 0 0 এর সাথে 0 1 0, 0 আসবে। তারপর হচ্ছে v2 v3 করলে কত আসবে? 0। v3 v1 করলে কত আসবে? 0। করে তো দেখতে পারবে তাই না? এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা তো আর বলতে হচ্ছে না। তাহলে সব যদি 0 হয় তাহলে আমরা কি বলবো? হেন্স দ্য সেট p ইজ অর্থোগোনাল সেট। অর্থোগোনাল বললেই হবে, সেটটা আগে বলে রেখেছি। আর আমরা জানি 1 0 0 0 1 0 0 0 1 তিনটা হচ্ছে ijk এক্স ওয়াই জি ডাইমেনশন। সো ওদের ফিগার আমরা চিন্তা করলেও জানি যে এরা হচ্ছে অর্থোগোনাল। কিন্তু সবসময় তো আর এটাই হতে হবে এরকম না, যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে বেসিস, যে কোনো কিছুর জন্য অর্থোগোনাল কিনা চেক করতে হলে এভাবে করে চেক করতে হবে। 5টা থাকলে একটার সাথে বাকি 4টাকে করে করে নিয়ে আসতে হবে। তবে এখানে মাথায় রাখতে হবে যে v1 v2 আর v2 v1 অ্যাকচুয়ালি একই মিনিং। ম্যাম এই সেটটা কোথা থেকে পেলাম? ও এটা আমি এক্সাম্পল হিসেবে টেনেছি। আচ্ছা এবার গেল অর্থোগোনাল সেট। এবার আসি হচ্ছে পরবর্তীতে আসে অর্থ নরমাল সেট। ম্যাম ক্লাস ছিল। আর 1 2 মিনিট দাও না একটু, শেষ তো। অর্থ নরমাল, অর্থ নরমাল সেটটা হচ্ছে যে অর্থগোনাল হবে, অর্থগোনালও হতে হবে, তারপরে কি হবে, সেট বাদ দিয়ে আগে ভেক্টর বলি। অর্থগোনাল হতে হবে তাদেরকে, আর প্লাস হতে হবে তাদের লেন্থ হতে হবে 1। লেন্থ কত হতে হবে? 1। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে একটা ভেক্টর অন্যটা ঝামেলা করছে কেন। সো আমি যদি তোমাদেরকে বলি যে v1 হচ্ছে 1 0 0 আর v2 হচ্ছে 0 1 0, তাহলে এরা কি অর্থ নরমাল কিনা কি মনে হয়? অর্থ নরমাল, কারণ হচ্ছে এটা লেন্থ মানে 1 ইয়ার। যদি v1 v2 নেই তাহলে তো অবভিয়াসলি 0ই আসে, চেক করেছি কিছুক্ষণ আগে। আর লেন্থ যদি নেই তাহলে v1 কত হবে? v1 এর লেন্থ 1 root over 1 square plus 0 square plus 0 square which is 1. v2 এর লেন্থ নিলে কত আসবে? 1 আসবে। তার মানে ওকে ফাইন, এই দুটো ভেক্টর হচ্ছে অর্থ নরমাল ভেক্টরস। শেষ। ঠিক আছে, তাহলে নেক্সট ইনশাআল্লাহ স্যাটারডেতে দেখা হবে। সেদিন আমরা আমাদের আদার্স ডিসকাশনগুলো করব ক্লাসের।
2 এর সাথে